মেয়েদের এক্সপেকটেশন একটু বেশিই থাকে, মানে ডিমান্ড বেশি। এরা হচ্ছে খাইতে পারলে হচ্ছে শুইতে চায়, শুইতে পারলে ঘুমাইতে চায়, মানে এদের একটার পর একটা ডিমান্ড চলতেই থাকে। এদের ডিমান্ড কখনো শেষ হয় না। এদেরকে যত লাই দিবেন বান্দরের মতো লাফায় লাফায় মাথায় উঠবে এবং মাথায় উঠে একটা টাইমে গিয়ে ডান্স করবে, তাই না? যত দিবেন ততই এদের চাই। এদেরকে যতই ভালোবাসেন না কেন তারপরেও বলবে যে তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না। এদেরকে যতই সময় দেন না কেন ততই বলবে আর তুমি এখন আর আমাকে আগের মতো সময় দাও না। মানে এদের জন্য যাই করেন না কেন কম পইরাই যাবে। সো কি করা যায়? সো বিষয়টা হচ্ছে যে মেয়েরা বেশিরভাগ সময় দেখবেন একটা কথা বলে যে তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না। মানে এটা একটা কমপ্লেইন থাকে একটা রিলেশনশিপে, বা দেখা যায় যে তুমি এখন আর আমাকে আগের মতো সময় দিচ্ছ না, বা তুমি আমাকে অ্যাভয়েড করতেছো, তুমি আমাকে ইগনোর করতেছো, যেখানে আপনি একদম আপনার দিক থেকে একদম সেম টু সেম আছেন। আপনি সেম টু সেম বিহেভ করতেছেন, সেম টু সেম আছেন, রাইট? কিন্তু তারপরে মেয়েরা এই কথাটা বলতেছে, যেটার জন্য আপনারা অনেকেই হচ্ছে গিয়ে এটা নিয়ে বিরক্ত হন। তো আসলে এটার কারণটা কি? একটা জিনিসকে আপনার ওয়াইফ আপনাকে প্রতিদিন সকালবেলা ধরেন 2টা পরোটা একটা ডিম দেয়, ওকে? সো একদিন হঠাৎ করে দেখলেন যে আপনাকে সকালবেলা মনে করেন যে 2টা পরোটা দিছে, একটা দেখে মনে হইতেছে ইন্দুরে খাইছে, আর একটা দেখে মনে হইতেছে বান্দরে খাইছে, ঠিক আছে? কিন্তু বাসায় আটাও আছে, আপনার ওয়াইফের হাতে সময় ছিল, আপনার ওয়াইফ অসুস্থও না, অর্থাৎ প্রতিকূল কোনো ধরনের কোনো কারণ হয় নাই যেটার কারণে এই ইন্দুরে বান্দরে খাওয়া রুটি আপনাকে দেয়া হয়েছে, রুটি বা পরোটা আপনাকে দেয়া হয়েছে। তো এটা জিজ্ঞেস করেন বা বলেন বা নাই বলেন, এটা আপনি কেন বুঝতে পারছেন? কারণ প্রতিদিন আপনাকে ভালো 2টা পরোটা দেওয়া হয়। এই জন্য যেদিন ছিঁড়াফাড়া পরোটা আপনাকে দিছে সেদিন আপনি বুঝতে পারছেন যে না, আমাকে এটা দিছে, এবং আপনি সেটা জিজ্ঞেস করছেন। এখন আপনার ওয়াইফ যদি আপনাকে বলে যে ভাই বি পজিটিভ, ছিঁড়া হোক, ফাড়া হোক, লুতা হোক, যাই হোক না কেন, তোমাকে তো 2টা পরোটা দেওয়া হয়েছে এবং সেটা তুমি খেয়ে তোমার ক্ষুধা নিবারণ করতে পারতেছো। সো বি পজিটিভ। তুমি এটা নিয়ে এরকম, বা আমি তো পরোটাই দিছি, 2টা পরোটাই দিছি, এখন ছিঁড়া ফাড়া হইলে সেটা তো আর আমার দোষ না। সবসময় তার একরকম বানানো সম্ভব না, রাইট? সো এইটা যদি আপনি আসলে বলেন বা আপনার ওয়াইফ আপনাকে বলে, এইটাই কি আসলে কোনো উত্তর হইল? এটা কি আসলেই কোনো মানে মানানসই উত্তর বা হচ্ছে গিয়ে কোনো যুক্তি হইল? সো ব্যাপারটা হচ্ছে এরকমই। আপনাকে যখন আপনার ওয়াইফ বলতেছে যে তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না, বা তুমি আমাকে ইগনোর করতেছো, বা তুমি আমাকে অ্যাভয়েড করতেছো, যে আগের মতো নাই কোনো কিছু একটা, তখন আপনাকে বিষয়টা হচ্ছে বুঝতে হবে যে না, যেহেতু বলতেছে নাই, তার মানে কোনো একটা জায়গায় আমার কমতি হইতেছে, কোনো একটা জায়গায় সমস্যা হইতেছে। আপনি সেটা নিয়ে তার সঙ্গে কথা বলতে পারেন, অথবা চাইলে আপনি নিজে ওই জিনিসটা খুঁজে বের করতে পারেন। যদি পারেন তো ভালো, আলহামদুলিল্লাহ। বাট ছেলেরা এটা পারে না, না পারলে আপনার ওয়াইফের সাথে কথা বলেন, বুঝেন যে আসলে কোন জায়গা বা কোন বিহেভিয়ারের জন্য আপনার সেটা মনে হইতেছে। এমন হইতে পারে যে আপনি মেয়েদের সাথে, অন্যান্য মেয়েদের সাথে কথা বলতেছেন ইদানিং বেশি, যেটার জন্য তার এরকম ফিল হচ্ছে, বা আপনি হচ্ছে অন্য মেয়েদের প্রতি আসক্ত বা ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন, বা এই টাইপের কোনো একটা কিছুর জন্য তার মনে হচ্ছে। কারণ ভাই, আপনি যাকে হচ্ছে বিয়ে করছেন, জেনে বুঝে শুনে বিয়ে করছেন। একটা মানুষ হচ্ছে যদি স্কিন কালার পছন্দ না হয়, একটা মানুষ একটা মানুষকে বিয়ে করে না। সো ডেফিনেটলি আপনি তার মেন্টাল হেলথ না জেনে একটা পাগলকে তো বিয়ে করেন না, রাইট? একটা সুস্থ সবল মানুষকে বিয়ে করছেন। সো সে যেহেতু কোনো একটা কিছুর কমতি ফিল করতেছে, তার মানে সে তো পাগল না, সে বুঝে শুনেই আপনাকে বলতেছে, এবং সে আপনার পুরো সংসারের দায়িত্ব নিয়েছে, পুরো সংসারটা দেখাশোনা করতেছে। সো আপনার তাকে হচ্ছে গিয়ে সেই প্রপার মূল্যটুকু দিতে হবে, তার মতামতে সেই প্রপার মূল্যটুকু দিতে হবে যে আসলেই কোনো সমস্যা হয়েছে। যদি সেটা তখনই পারেন ভালো, আদারওয়াইজ একটু টাইম নেন, বাট করেন। আদারওয়াইজ সে এটাকে আপনি যখন তাকে আস্তে আস্তে টেকেন ফর গ্রান্টেড বা শাট আপ কল দিতে থাকবেন, বা বলতে থাকবেন ভাই পজিটিভলি নাও, আমি এই সমস্যার মধ্যে এইগুলো করতেছি, বা তোমার অন্যের হাজব্যান্ডরা এটা করে না, আমি সেইখানে এইটা করতেছি, হ্যাঁ তাইলে তুমি এটা নিয়ে পজিটিভ থাকো, এটা আসলে কোনো বাহানা হইতে পারে না, এটা আসলে কোনো লজিক হইতে পারে না। কারণ অন্যের হাজব্যান্ডরা কী করতেছে না করতেছে সেটা তার দেখার বিষয় না, কারণ তারা তার হাজব্যান্ড না, আপনি তার হাজব্যান্ড। সো আপনি কী করতেছেন না করতেছেন সেটা তার মাথা ব্যথা। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট অ্যান্ড ডু ইট ফার্স্ট, ওকে? ওকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং শাট আপ কল দেওয়ার আগে একটু বোঝার চেষ্টা করবেন যে আসলে কি এটা শাট আপ কল দেওয়ার মতো কোনো কিছু কি না। আল্লাহ হাফেজ।